প্রতি বছরের ন্যায় এবছরও আগরতলা রাধানগর স্থিত রাধা মাধব সেবা মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হয় 226তম মণিপুরী সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব রাস। প্রসঙ্গত, মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র স্বপ্ন দেখে নৃত্যগীতে যে প্রার্থনার শুরু করেছিলেন সেটাই রাস উৎসব। মহারাজা ভাগ্যচন্দ্রের পরবর্তী রাজাদের বেশিরভাগই ছিলেন নৃত্যগীতে পারদর্শী এবং তারা নিজেরাও রাসনৃত্যে অংশ নিতেন। এটা আমাদের 1798 খ্রিস্টাব্দে দ্বিতীয় রাজধর মাণিক্যের আমলে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র মহারাজের প্রথমা কন্যা হরিশ্বরীর বৈবাহিক বন্ধনে আবদ্ধে শ্রী রাধা মাধব রাস প্রথমে সৃষ্টি 1798 খ্রিস্টাব্দে। এই 1798 খ্রিস্টাব্দে রাজার পর রাজার দ্বিতীয় মহারাজ, এবার রাধাকিশোর, মাণিক্য, প্রতিটা রাজাই এই রাস মণিপুরী সম্প্রদায়ে, হিন্দু সম্প্রদায়ে এই রাসলীলাটাই প্রচলন প্রথা। এই প্রথম মণিপুরী ত্রিপুরা রাজ্যে আসাতে এই রাসলীলাটার সৃষ্টি বলতে মণিপুরী বৈষ্ণব ধর্মাবলম্বী। এটা হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান সর্বজনীন রাস উৎসব। এই রাস ভগবান শ্রীকৃষ্ণ এখানে মনুষ্য জীবনে রাধাকৃষ্ণ নাচতে পারে না, এটা বিগ্রহের রাস। এটা এখন বর্তমান 2026তম রাস উৎসব এই বর্তমান চলছে। এটার একমাত্র বৃন্দাই এটার প্রধান। এখানে রাজধারী আছে, সূত্র তথা 4 জন আছে। এটা বর্তমান এটা সরকার পরিচালিত ডিএমের আন্ডারেই সেই রাস এখনো পরিচালনায় আছে। সেই ধারাবাহিকতায় উদযাপিত হয়ে আসছে রাস উৎসব। মৃদঙ্গ, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে রাধাকৃষ্ণের লীলা ও শ্রীকৃষ্ণ কীর্তন ঘিরে এই দিনটি সকলের উৎসব হয়ে ওঠে। ত্রিপুরা থেকে মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।